কি রান্না হলো এটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো মুরগির মাংস, এটা হলো ডাউল, আর এই করলা দিয়ে আলু দিয়ে শিং মাছ দিয়ে এরপর কিভাবে করে, এবং এটা ভাববেন না যে ভাই এত তিতা কিভাবে খাবো, এটা এরকম তিতাও হয় না। হ্যাঁ, তো আমি রান্নার পরে রসুন, তারপর ধনিয়া, হলুদ, মরিচ সব একসাথে দেওয়া আছে। তো এটা একটু কষাবো। আচ্ছা, যখন মশলাটা কষানো হয়ে এই কালার হবে তখন আপনাকে আগে দিতে হবে আলুটা। ওই যে বললাম না বেশি তিতা হয় না কেন, এটার জাদু হয়েছে এটা। আগে দিতে হবে আলু, হ্যাঁ, করলাটা দিতে হবে আপনাকে লাস্টে। ঠিক আছে, এটা একটু কষো। আচ্ছা, এখন আমার আলুটা কষানোর ভিতরে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি দিয়ে দেবো করলা, হাফ কাটা মরিচ, আর এটা এখন করলা দেওয়ার পরে আপনাকে মানে ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে হয় কি এটা বেশি গলে যাবে এবং তিতা লাগবে। এখানে আমার 2টা আলু আছে, 4টা করলা। আচ্ছা, যাই হোক, আমার একদম সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে পানি অ্যাড করব। যেহেতু আমি শিং মাছের ঝোল খাবো, আমার এটা তো ঝোল থাকতেই হবে একটু। ঝোল না থাকলে তো হবে না, যেহেতু শিং মাছের ঝোল, করলার ঝোল এটাই বলে। আচ্ছা, এখন আমি একদম রান্নার শেষে আবার শেয়ার করবো আপনাদের সাথে কেমন। আচ্ছা, এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম। আমি তো 4টা করলা দিয়েছি, আলু দিয়েছি 2টা। হ্যাঁ, এখন আপনার তো যদি মনে হয় না আমি একটু মানে করলা কম দিব, হ্যাঁ, কম দিয়েও রান্না করতে পারবেন, সমস্যা নেই। তাহলে তিতাটা হয়তো আর একটু হালকা লাগবে। আসলে ওরকম তিতা লাগে না, এই তিতাটা লাগার কারণেই তরকারির একটা স্বাদ আসে। হ্যাঁ, তো আমি আবার আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। আচ্ছা, আমার এই যে হলো করলা শিং মাছের ঝোল, আমার ফাইনালি একদম কমপ্লিট হয়ে গেল। এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, আমার ভিডিও যদি ভাইয়ারা দেখেন, ভাবিদেরকে বলবেন যে ঠিক এইভাবে যেন আপনাকে একবার রান্না করে খাওয়ায়। আর আমার আপুরা যদি দেখেন, অবশ্যই ভাইয়াদেরকে এইভাবে একবার রান্না করে খাওয়াবেন। তো এই গরমে এই করলার ঝোলটা শরীরের জন্য অনেক ভালো, অনেক ভালো লাগে খেতে, মুখে রুচি আসে, এবং এটা কিন্তু বেশি তিতা লাগে না। হ্যাঁ, এই জন্য বললাম একবার ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার শেয়ার দিব আপনাদের সাথে। ওকে, বাই।